দর্শক আজকে এইগুলো হলো রাজশাহীর এই ফুলকপি। আপনারা তো বিভিন্ন খেতে পাওয়ার বই নিয়েছে বিসমিল্লাহ করছেন? বিসমিল্লাহ তো করছি 11টার দিকে। 11টার দিকে করে বলছেন না? এগুলো কোন জায়গায় লাশ? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বপ্ন বাংলা 5-এর আরেকটি নতুন এপিসোড আপনাদেরকে স্বাগতম। দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকার ঐতিহ্যবাহী কাউরান বাজারে। আজকে আগাম শীতকালীন শাকসবজির দাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক আজকে এখন বাজতেছে রাত একটা বাজার কারণে কিন্তু ভিডিওতে একটু অন্ধকার লাগতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দর্শক এরকম কৃষিভিত্তিক প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে আমাদের স্বপ্ন বাংলা 5কে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। চলুন শুরু করা যাক। ফুলকপি বের হয়ে গেছে দর্শক, মাশাআল্লাহ। এগুলা রাজশাহী থেকে চলে আসছে। আজকে কত যাচ্ছে ফুলকপি? 50, 50, 55। দর্শক আজকে এইগুলো হলো রাজশাহীর এই ফুলকপি। আপনারা তো বিভিন্ন ক্ষেত্র থেকে কিনে নিয়ে আসছেন না? আপনারা কিন্তু মূলত বিভিন্ন ক্ষেত্র থেকে কিনে কিন্তু এখানে নিয়ে আসছে এই কারণ বাজারে। আজকে চলতেছে 50, 55। এখন তো বনিয়েছে বিসমিল্লাহ বিক্রি করে ফেলছে, মাশাআল্লাহ। বনি হয়ে গেছে দেখেন দর্শক। এদিকে দেখেন, আপনাকে একটু দেখাই। এখনো কিন্তু কাস্টমার এত রাত্রে পর্যন্ত চলে আসছে। আর ভাই ফাটাটা কত করে চলতেছে? 50। এই ফাটাটা হলো আপনার দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে। এই দেখেন, এটা চলতেছে হলো 50 টাকা করে। আর ফুলকপি হলো আপনার 50, 55। আর আপনার পাতাকপি হলো 55 টাকা করে। এদিকে দেখে এখন আস্তে আস্তে আপনার সাগর আড়তের মধ্যে চলে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে আপনার এখন বাঁচতেছে হলো একটা 25-এর মতো কিন্তু এই শাকের আড়তে চলে আসছি। আসসালামু আলাইকুম, কি খবর? বই নিয়েছে বিসমিল্লাহ করছেন? বিসমিল্লাহ তো করছি 11টার দিকে। 11টার দিকে করে বলছেন না? এগুলো কোন জায়গায় লাশ শাক ভাইয়া? মানিকগঞ্জের সিঙ্গার। আপনি কি ওখানকার? না, আমরা এখানে কিনা, এখান থেকে আসে আমরা কিনে। ও আচ্ছা, আপনি এখানে বসে। লাল শাক কত করে চলতেছে ভাইয়া? লাল শাক 20 টাকা চলতে আছে। 20 টাকা না? 20 টাকা না। ওটা জিজ্ঞেস করার কারণ হলো আমি মানিকগঞ্জ, আমি সপ্তাহে 2-3 বার যাই সিঙ্গারে, এই জন্য জিজ্ঞেস করতেছি। আর কোন শাক করে চলতেছে ভাইয়া? 12 টাকা। নিয়মটা আছে 10 টাকা। জি, একটু মানে নিয়ম। ও আচ্ছা, বড় ছোটোর মধ্যে পার্থক্য আছে দাম? মানে যেটা ভালো। জি, এটা 12 টাকা। যেটা একটু আচ্ছা। আর পুঁই শাকের মুড়ি কত করে ভাইয়া? 30 টাকা। দর্শক আপনাদেরকে কালকে যেটা সারুলিয়ার মধ্যে দেখাইছি পুঁই শাকের ক্ষেতের মধ্যে, এখানেও 30 টাকা চলতেছে। এখানে কত বললাম ভাইয়া? 30। এখানেও এটাও 30 টাকা। যে আর ডাইরেক্ট আপনাদের বাগানের মধ্যে যেটা দেখাইছি কালকে পুঁই শাক, ওখানেও 30 টাকা বসতেছে। এরাও কিন্তু 30 টাকা। এরা কিন্তু দেখতেছি ফেজের মধ্যে দিয়ে লোক দেখলাম ওখানে এরকম মানে ফেজ দিয়া মুড়ি করছে ওখানে, ওরকম লম্বা। আপনাদের গুলো তো লম্বা ইয়া সহ। ও আচ্ছা। হ্যাঁ, ও আচ্ছা। জাংলা দেশীয় বলছে অবশ্যই আমাকে। আচ্ছা। দর্শক এগুলো হলো আপনার পুঁই শাক চলতে 30 টাকা করে। আর ওইদিকে একটা কি শাক বলে এটা কি শাক? ডাটা শাক কত করে ভাইয়া? 20 টাকা। দর্শক ডাটা শাক চলতেছে 20 টাকা করে। আর লাউ শাক ভাইয়া? 30 টাকা পিস। দর্শক এগুলো হলো একটা 30 টাকা করে। আপনার শাপলাও কি আপনাদের? শাপলা
কৃষক আমরা শাপলা কিন্তু কালকে 12 টাকা বিক্রি করছে, আজকে হলো 14 টাকা। এই দেখেন আমরা কিন্তু শাপলা খাই না, কিন্তু এরা দেখেন দর্শক ঢাকার মধ্যে কিন্তু এই শাপলাগুলো খাই। এই দেখেন এগুলো মূলত এই ফুলটা কিন্তু দর্শক খাওয়া যায় না, এটাই কিন্তু বিভিন্ন ছোট ছোট করে কেটে সিদ্ধ করে তারপরে খাইতে হয়। এরকম দর্শক দেখেন এদিকেও আছে আবার শাপলা ফুল, এদিকে আছে হলো এটা হলো মেহেদি গাছের মুড়ি। এদিকে শাপলা, মেহেদি গাছের মুড়ি কত করে চলে? 100 টাকা, 100 টাকা মুড়িগুলো হলো 100 টাকায়। মূলত এখান থেকে বড়গুলা নিয়েই ওরা ছোট ছোট করে বান্ডিল করে কিন্তু বিক্রি করে। আর এদিকে দেখা যাচ্ছে ভাইয়া লাল শাক আপনাদেরটা কত করে? 20 টাকা মুড়ি। একটু ধরতে পারবো ভাইয়া? এটা হলো নতুন লাল শাক হিসাবে কিন্তু একটু দাম, এগুলো 20 টাকায় চাচ্ছে। এই দেখেন। আর আপনার পুঁই শাকটা কত করে ভাইয়া? 35 টাকা মুড়ি। দর্শক কালকে আমি সারুলিয়া গেছিলাম, এই ঠিকানা 30 টাকা বিক্রি করতেছে, কিন্তু ডাইরেক্ট বাগান আর কি, খেতে খেতে। দর্শক আপনাদেরকে কালকে যে এটা ক্ষেতের মধ্যে দেখাইছি ওইখানেও 30 টাকা, আর কাওরাম বাজারেও দেখা যাচ্ছে 30 টাকা করে। তাহলে তো ওখানে যে আর লাভ কি, এখান থেকে কাওরাম বাজার থেকে নিলেই তো ভালো। না ওখানে ডাইরেক্ট ক্ষেতের মধ্যে 30 টাকা বিক্রি করতেছে, আর সারুলিয়া আর কি, সাবার সারুলিয়ার কথা বলতেছি। এই হলো আজকে। আর ভাইয়া কলমি শাক কত বলতেছেন? কলমি 12। ও আচ্ছা আচ্ছা। সব কলমি চলতেছে 12 টাকা করে। এই হলো আরেকটা বড় পাতা, ওটাই তো লাল শাক, ওটা লাল শাক, ওটা হচ্ছে গোলাপি লাল শাক। গোলাপি লাল শাক, ওটাও লাল শাক না? ওটা কি আপনাদের? ও আচ্ছা আচ্ছা। আর মূলা শাক কত করেছে? 20 টাকা। এসব মূলা শাক চলতেছে 20 টাকা করে। এই দেখেন। আর ডাটা শাক, ডাটা শাক 400 কি এক বান্ডিল? এটা হলো 400 টাকা করে বান্ডিল, আড়িল হলো 400 টাকা করে। আর লালটা কত করে? 25 টাকা। সব দেখেন এটা হলো 25 টাকা করে, একেবারে রক্তের মতো লাল। 25 টাকা করে আড়ি। এই হলো আজকে শাকের সাইড। এইদিকে আছে দর্শক, এখন বাঁচতেছে হলো একটা 25-এর মতো দর্শক। দেখেন প্রচুর, এটা পুরাটাই হলো শাকের আড়ত, এটা পুরাটা হলো শাকের আড়ত। এই দেখেন এই দিয়ে দর্শক দেখেন এদিকে আছে হলো পুঁই শাক। এই মুড়িগুলো কিন্তু দর্শক আপনার 30 টাকা করেই, আর কলমি শাক হলো 10 টাকা 12 টাকা করে চলতেছে। এদিকে আছে লাল শাকের মুড়ি দর্শক দেখেন, এগুলো কত করে চলতেছে? 12 টাকা, সরি 20 টাকা। এসব ভুলে গেছি, 20 টাকা করে চলতেছে। এগুলো কোন জায়গায়? মানিকগঞ্জের? এগুলো মানিকগঞ্জের। বিশেষ করে আপনারা তো জানেন আমি সবসময় মানিকগঞ্জে যাই, আপনাদেরকেও দেখাইছি। আবার এখানে ওদের দাম আর এখানে দেখা যাচ্ছে প্রায় সেম। তারপরে ওখান থেকে নিয়ে লাভ কি, এখান থেকে কাছে কারণ বাজার থেকে নিয়ে নিলে ভালো। এখানে 20 টাকা বসতেছে, ওখানেও 20 টাকা বসতেছে। ভাইয়া ডাটা শাক কত বসতেছে? 20 টাকা। একটু ধরে ভাইয়া। দর্শক এই ডাটা শাকটা হলে 20 টাকা করে চলতেছে। দেখেন
দর্শক আমি কিন্তু আর কোনোদিন এত রাত্রে 1:30টার দিকে কিন্তু আসি নাই। আসার একমাত্র কারণ হলো মানে গাড়ির লোড আনলোড করতে হয় কি করে না করে এইগুলো দেখানোর জন্য কিন্তু মূলত আসা। আরেকটা হলো বিশেষ করে আসছি ও ডাবের জন্য। ডাবের গুলো কিন্তু আমি যদি দূরবেলায় আসি তাহলে ডাবগুলো দেখানো যায় না। দর্শক আপনারা জানেন অনেক এই ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়। দেখেন দর্শক অনেকে সবাই কিন্তু ঘুমাচ্ছে, আমি কিন্তু জেগে আছি। এই 1:30 বাজে কাওরান বাজারে আপনাদের জন্য আপনাদের সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য কিন্তু মূলত এখানে এই কাওরান বাজারে আসা। এই 1:30 বাজে কিন্তু আমি এখানে চলে আসছি। এই দেখেন এদিকে আছে দর্শক লাল শাক। এই লাল শাকগুলো কিন্তু চলতেছে 20 টাকা করে। আর এদিক দিয়ে আপনার এদিকেও আছে আপনার পুঁই শাক, এগুলো চলতেছে হলো আপনার 30 টাকা করে মুড়ি। দর্শক দেখেন এটা কিন্তু প্রচুর এই শাকের এই আড়ত, এটা এদিক দিয়ে পুরোটাই শাকে হয়। দর্শক আজকের মতো বিদায় নিব, দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।